সময়টায় আমি তো আমার ফ্যামিলির তো কাউকে পাইনি, আমার ফ্যামিলির আমি তো কখন কাউরে কেউ পাইনি, আমার হাজবেন্ডকেও আমি তো সেই সময় কাছে পাইনি। তো একটা মানুষ সবসময় চায় যে আর কেউ পাশে না থাকুক, একজন ডেলিভারির সময় তার হাজবেন্ডকে খুব কাছে চায় ওই সময়টা, আর সেই সময়টায় সে আমার সাথে অমানবিক ভাবে আচরণ করছে, নির্যাতন করছে, টর্চার করছে। তাকে ভালোবাসি প্রচন্ড লেভেলের, ভালোবাসি, ভবিষ্যতে ভালোবাসবো। আমার এই জীবনে সে বলতে মানে সে ছাড়া কারো কোনো অস্তিত্ব নাই, হয়তো আর অন্য কেউ সহ্য করতে পারবে না। আপনার চোখে পানি টলমল করতেছে, আমরা দেখতে পাচ্ছি। আবেগ আর বিবেক আমার কাছে কিছু নাই, আমি তাকে ভালোবাসি প্রচন্ড লেভেলের, ভালোবাসি, ভবিষ্যতে ভালোবাসবো। আমার এই জীবনে সে বলতে মানে সে ছাড়া কারো কোনো অস্তিত্ব নাই। আমি আরেকটা জিনিস জানতে চাই, মানিক একটু অভিযোগ করেছিল, সেটি হচ্ছে মানিকের এখন টাকা পয়সা ফুরিয়ে গেছে, টাকা পয়সা নাই, সেজন্য আপনি পরকীয়ায় লিপ্ত হয়েছেন, যার টাকা পয়সা আছে তার কাছে চলে আসছে। এটা আপনি সম্ভবত কার কাছে? আচ্ছা আমি কার কাছে আসছি? কার টাকা পয়সা আছে বলেন? আমি আমার বাবার বাড়িতে আসছি, আমার বাবার ভাঙা টিনের ঘর, বস্তিতে থাকি আমি। কার কাছে গেছি আমি? আর এগুলা সব হচ্ছে ও মিথ্যে ব্লেম দিছে। আর ওর অভাব, ওর যে সংসারের অভাব, ও বলছে যে অভাবে আমি চলে আসছি। আসলে ওর সংসারের অভাব আমাকে ছুতেই পারে নাই। ওর থেকে কঠিন অভাবে বড় হওয়া আমি মেয়ে, ওর সংসারের অভাব, টাকা পয়সার অভাব আমাকে ছুতেই পারে নাই। যেটা আমার অভাব সেটা হচ্ছে ওর ব্যবহারের অভাব ছিল, ওকে মানে আমাকে একটু বোঝার অভাব ছিল, আমাকে চেনার অভাব ছিল, এই জিনিসগুলোর অভাব ছিল। তার আমার সংসারে টাকা পয়সার কোনো অভাব ছিল না। ভালোবাসার অভাব বলতে ভালোবাসা আমি তার কাছ থেকে যথেষ্ট পেয়েছি। আর এই 15 মাসের অভিযোগ কি করব, সে তো ইচ্ছা করে এগুলা করছে। এর অভিযোগ আর দেওয়ার কি আছে বলেন? সে তো এগুলা ইচ্ছা করেই করছে। আচ্ছা, ভাঙা সংসার জোড়া লাগানো যায়, ওকে আমি বলেছিলাম যে আমি আর বাংলাদেশের কোনো প্রান্তেই পা দিব না। তো তোমরা যদি একান্তই আমাকে চাও, আমাদের বাচ্চাগুলোর মুখের দিকে তাকিয়ে সংসার টিকাতে চাও, তাহলে তুমি আমাদের এখানে আসতে পারো। এই কথা তাকে বলা হয়েছে। সে কি বলেছে? সে বলছে তার এক ফোঁটা রক্ত থাকতে সে আমার এখানে আসবে না। মানে এখানে কোথায়? মানে এখানে বলতে আমার বোনের বাড়ির ওখানে আশপাশে আমি থাকতে চেয়েছি। মানে এটা কেন? মানে আপনি আপনার বাবার বাড়ি এলাকায় থাকবেন তাকে নিয়ে, এটা কেন, ডিসিশনটা কেন নিয়েছেন? কখন নিয়েছেন? এই ডিসিশন নিলাম যে কারণ আমি তো তার বাবার বাড়িতে থেকে দেখলাম, তার হচ্ছে রাজশাহী থেকে দেখলাম, কোথাও সে কোন রকম আমাকে মানে আমার সাথে ভালো ব্যবহার করেনি, প্লাস মারধর কমায়নি। তো এখানে থাকলে হয়তো আমাদের লোকদের সাথে থাকবে, হয়তো সে সাহস পাবে না আমাকে এরকম ভাবে মারার। এইটাই কারণ যে ওর আব্বুর সামনে ও ভয়ে কিছু বলে না, ভয়ে কান্নাও করে না। ওর আব্বু যখন চলে যায় তখন নাকি ও আম্মুর জন্য কান্না করে আসার জন্য। আমি সাদা কাপড় পরে এই বয়সেই বের হয়ে আসি, এটাই তো চাই। এটা যদি না চাইতো, তাদের ছেলেকে শাসন করতো, তাদের ছেলে যে আমার সাথে আজকে 1.5 বছর যাবত অন্যায় করতেছে, মারধর করতেছে, তার কোনো একটা কিছু তারা করতো। আর এখন যখন আমি নিজেই চলে এসে এখন একটা বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে, তখন তার লাল বেনারসি শাড়ির উঠাই তো কোনো লাভ নাই। ঠিক আছে, ওগুলো আমি দেখেছি। আমার ছেলে হয়তো আমাকে ছাড়া ভালো নেই, এটা আমি বিশ্বাস করি। আর যেগুলা ওকে এগুলা শিখায় দেওয়া হয়েছে বলে ওগুলা ক্যামেরার সামনে বলছে, তাছাড়া ও বলতে পারে না। আর এইটা জানি যে ওর আব্বুর সামনে ও ভয়ে কিছু বলে না, ভয়ে কান্নাও করে না। ওর আব্বু যখন চলে যায় তখন নাকি ও আম্মুর জন্য কান্না করে আসার জন্য। আচ্ছা, আপনাকে ছাড়া মানিকও ভালো নেই এই কথাটাও তিনি বলেছে, আর যে আব্বুও ভালো নেই, ওইটা তো ওকে শিখায় দেওয়া হয়েছে, তাই সেজন্য বলছে। ও তো ছোট মানুষ, ওর তো বোঝার ক্ষমতা নেই যে আব্বু ভালো নেই। আপনার কি মনে হচ্ছে আপনাকে ছাড়া মানিক ভালো আছে? ভালো আছে, থাকবে না কেন? এখন আমি যখন ছিলাম তখন সে খাওয়া দাওয়া করতো না ঠিক মতো, কোনো ইনকামও করে না, খাওয়া দাওয়া করে না, সবসময় নেশায় থাকে, সবসময় আমাকে নিয়ে সন্দেহ করে, ঝগড়াঝাটি করে। এখন দেখেন দিব্যি সে 3 বেলা মায়ের হাতের গরম গরম রান্না খাচ্ছে, ঘুমাচ্ছে, এখানে সেখানে যাচ্ছে। বাসায় দেখেন প্রতিদিন, যে বাসায় প্রতিদিন ঝগড়া হইতো, এখন সে বাসায় আর কোনো ঝগড়া নাই। তাহলে আমি মানুষটাই ওখানকার সমস্যা ছিলাম, আমি চলে আসছি সব সমস্যার সমাধান। এখন তারা ভালো আছে, সুখে আছে। আপনি তাকে ছাড়া কেমন আছেন?
আমি তাকে ছাড়া কেমন থাকবো, আমি ভালো নেই সত্যি কথা বলতে। আচ্ছা, মেয়েদের একটু আবেগ বেশি। আমার আবেগ বলতে তেমন কোনো নাই, আমি আবেগের থেকে বিবেকে থাকা লোক বেশি। আমার মানে অতিরিক্ত আবেগ আমি নিজেই পছন্দ করি না। আমার অনেকগুলো আছে ন্যাকামো কথা বলে এ করে, আমি আসলে সেরকম মেয়েও না, আমার অতটা ন্যাকামিও পছন্দ না। তো আমি যতটুকু পারি সবসময় বিবেকে থাকার চেষ্টা করি। আপনারাই বিবেচনা করেন যে একটা মানুষের জিদের কারণে কি সংসার ভাঙতেছে, না আমার উপর যে টর্চার গুলা হয়েছে, যে মারধর গুলা হয়েছে, আমি তার জন্য সেগুলা সহ্য করতে না পেরে আমি আসছি। আপনারাই বিবেচনা করেন এখানে। আচ্ছা, তো মার তো মানুষ, এটা তো অনেকগুলা ঘটনা বললে অনেক সময় লাগবে। মানুষ কিন্তু একটা মানুষকে ইচ্ছা করে মারে না, নিজের দোষেই সে মার খায়। ঠিক আছে, নিজের দোষে মারে না। এরকম আমাকে অনেক রকম মারধর করা হয়েছিল, এই হয়েছিল, আমি রাগ করে, বা সংক্ষেপে বলি, আমি রাগ করে আমি বাবার বাড়ি চলে আসছিলাম।